সবাই বলে বিদেশ যান, আমি বলবো সিকিম আসুন, আপনারই দেশ মহান। এখানে দেখুন আমার পিছনে টিনের চালটা পুরো বরফে সাদা হয়ে রয়েছে। রাস্তার দুধারে এত বরফ জমে রয়েছে আর একদম একদম ফ্রেশ বরফ। জাস্ট কালকেই স্নোফল হয়েছে রাতেবেলা, এখন কিন্তু আরও তীব্র বেগে স্নোফল হচ্ছে। এত বরফ আমার জীবনে অন্তত আমি পাইনি। এর আগেও এসছি, বললাম একটু আগেই, কিন্তু এত বরফ পাইনি। এত সুন্দর স্নোগুলো হয়ে রয়েছে, আমি ফার্স্ট যাবো এর উপর দিয়ে। এখন আমি আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে নর্থ সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি বা গাড়ি পাওয়া যায়। তো এখন এই বাজরা স্ট্যান্ড থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব ছাঙ্গু লেকের জন্য। যদিও ছাঙ্গু লেকের পারমিট আমরা পাইনি, ছাঙ্গু লেক বন্ধ রয়েছে। 15 মাইল বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা এখন যাচ্ছি। যদিও সেখানে প্রচুর বরফ আছে, আশা করি অনেক এনজয় হবে। তো চলুন এখন যাওয়া যাক। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাজরা স্ট্যান্ড থেকে নাথুলা পাস রোডে। নিচে গ্যাংটক শহরকে টাটা জানিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। কিছুটা এগোতেই পড়বে আর্মি চেকপোস্ট, সেখানে আমরা আমাদের পারমিট দেখিয়ে আবারও এগোতে থাকলাম সামনের দিকে। উচ্চতা বাড়ার সাথে সাথে পরিবেশও অনেকটা বদলাতে শুরু করলো। হঠাৎ করেই আমাদের ঘিরে ধরলো মেঘেদের দল। আরেকটু সামনে এগোতেই আমাদের দেখা মিলল বরফের। রাস্তার দুধারে জমে রয়েছে প্রচুর বরফ, আর এই অতিরিক্ত মাত্রায় বরফের কারণে আমরা আজ যেতে পারছি না ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস। বিগত কয়েকদিন প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ার কারণে নাথুলা পাস, ছাঙ্গু লেক ও বাবা মন্দির বন্ধ রয়েছে, তাই আমরা সেখানে যাওয়ার পারমিট পাইনি। আমরা আজ যাচ্ছি 15 মাইল পর্যন্ত। বাজরা স্ট্যান্ড থেকে এই 15 মাইল পর্যন্ত আমাদের পার হেড খরচ হয়েছিল 500 টাকা করে। রাস্তার দুধারে জমে থাকা বরফ দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম 15 মাইলে। এখানে বেশ কিছু অস্থায়ী ক্যান্টিন রয়েছে, চাইলে আপনারা এখানে এসে ব্রেকফাস্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু অনেক বরফ, তাই জন্য এই গামবুটগুলো নিতে হচ্ছে। এগুলো ছাড়া কিন্তু এখানে বরফে নামা যাবে না। কিতনে কার কে জুতা? 100 রুপিস। তো এখানে এসে কিন্তু 100 টাকার বিনিময়ে এই জুতোগুলো অবশ্যই আপনারা নেবেন, নাহলে কিন্তু এখানে আনন্দটাই বেকার হয়ে যাবে। তো এই যে জুতো আমরা একদম পরে নিলাম, এই জোড়া জুতো ভাড়া হচ্ছে 100 টাকা। তো চলুন একদম মেন পয়েন্টে যাওয়া যাক। আমরা কিন্তু ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস কোথাও যাওয়ার পারমিট পাইনি। আমরা শুধু পারমিট পেয়েছি 15 মাইল পর্যন্ত। তো এখানে এসেছি, আর এত বরফ, ছাঙ্গু লেক, নাথুলা পাস যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে এত বরফ জমে রয়েছে, আর একদম একদম ফ্রেশ বরফ। জাস্ট কালকেই স্নোফল হয়েছে রাতেবেলা। দেখুন কত বরফ রাস্তার দুধারে। এই রাস্তাটাও কিন্তু রাতেবেলা বরফে জমে গিয়েছিল, আর্মিরা এগুলো পরিষ্কার করেছেন যাতায়াতের জন্য, ট্যুরিস্টদের জন্য। এই ছাঙ্গু লেক, বাবা মন্দির লাইনে এর আগেও আমি দুবার এসেছি, এত বরফ কিন্তু কোনোবারই পাইনি। সত্যি আমাদের খুব গুড লাক। চারিদিকটা একদম বরফে ছেয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ছোট্ট একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর জায়গাটা। সরু চিকন এই ব্রিজটা, এত দূর পর্যন্ত হেঁটে এসেছে লোকেরা, তাই বরফগুলো এখানে ওলট পালট করা আছে। কিন্তু জাস্ট এখান থেকেই এত সুন্দর স্নোগুলো হয়ে রয়েছে, আমি ফার্স্ট যাবো এর উপর দিয়ে। আমি গিয়েছিলাম মার্চ মাসের লাস্ট উইকে। আপনারাও যদি সিকিমে এসে এত পরিমাণে বরফ দেখতে চান, তাহলে আপনাদের আসতে হবে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। এখানে দেখুন আমার পিছনে টিনের চালটা পুরো বরফে সাদা হয়ে রয়েছে। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। এত বরফ আমার জীবনে অন্তত আমি পাইনি। এর আগেও এসছি, বললাম একটু আগেই, কিন্তু এত বরফ পাইনি। তো এখান থেকে এখন আবার যাচ্ছি একটু উপর দিকে যাব, সেখানে হয়তো ভিউটা আরও ভালো হবে। চলুন দেখাচ্ছি। কেমন লাগছে বরফে?
তাহলে সবাই কেমন এনজয় হচ্ছে? তো এখন আমরা যাব সামনের দিকে, ওই উপরে ভিউ পয়েন্ট আছে, সেদিকে অনেকটা স্নো রয়েছে আরো বেশি। দেখুন কত টুরিস্ট এখানে, আর চারদিক শুধু বরফে বরফ। আর এখানে ইয়াগও রয়েছে, সেখানে উঠে ইয়াগের উপর চড়ে ছবি তুলতে পারেন 50 টাকার বিনিময়ে। সিমলা, মানালি, লাদাখ কোথাও যাওয়ার দরকার নেই, আপনি সোজা চলে আসুন আপনার সবচেয়ে কাছে শৈল শহর গ্যাংটকে। আমি কথা দিচ্ছি, সিমলা, মানালি, লাদাখ বা কাশ্মীর থেকে কোনো অংশে কম নয়, ভরপুর আনন্দ পেয়ে যাবেন এত ভরপুর বরফ পেয়ে এখানে। দেখুন কত টুরিস্ট এসেছে, সবাই কিন্তু অনেক আনন্দ করছে, সবাই মেতে উঠেছে বরফের বলে ছোড়াছুড়ি খেলায়। তো এখন আমরাও খেলবো বরফের ছোড়াছুড়ি, চলুন। এত বরফ, আর বরফের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে বরফে একদম ভরপুর, বোঝাই যাচ্ছে না কোন জায়গায় কতটা ডিপ বরফের। যাই হোক, প্রচুর এনজয় করছি, প্রচুর এনজয়। আপনারা অবশ্যই আসুন এই নর্থ সিকিমে, এনজয় করুন। তো আপনারা কোথা থেকে এসছেন আন্টি? আমরা আসছি কোলাঘাট থেকে। কোলাঘাট, আচ্ছা, কেমন এনজয় করছেন? ভীষণ এনজয়। সিকিমে ফার্স্ট টাইম না এর আগেও এসেছেন? না এটা ফার্স্ট টাইম এসেই এত সুন্দর বরফ, এত সুন্দর। যদি অনুভূতিটা একটু শেয়ার করেন। অনুভূতি মানে অবর্ণনীয় একদম। সত্যি এত সুন্দর বরফ পেয়ে আমরা সবাই অভিভূত, বোঝানোর ভাষা নেই, জাস্ট এনজয় করছি। আপনারাও চলে আসুন, এনজয় করুন। এত ভারী বরফ যে কতটা ডিপ কোথায় বরফে সেটা বোঝাই যাচ্ছে না। এই দেখুন আমার পা প্রায় হাঁটু পর্যন্ত ঢুকে গিয়েছে বরফে। তো এখানে একটু সাবধানে চলাফেরা করতে হবে। তো অনেকটা সময় কাটালাম এখানে, 2 ঘন্টা সময় দিয়েছিল ড্রাইভার আমাদের। তো 2 ঘন্টার মতো আমরা অতিক্রম করেছি সময়, অনেক মজা করেছি আমরা, আর আপনাদেরও মজা দেওয়ার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস আমরা কিন্তু কোথাও যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন বিন্দুমাত্র আফসোস নেই, কারণ এখানে এসে যতটা বরফ পেয়েছি এর থেকে বেশি কিছু আশা করিনি। অনেক মজা হলো, আর গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে, আর দেখা যাক কতটা স্নোফল হয়, আপনাদের দেখানোর চেষ্টা করব যদি এর থেকে বেশি হয়ে থাকে। এমনিতেই অনেক এনজয় করছি আমরা, অনেকটাই মজা পেলাম, তার উপরে বাড়তি পাওনা হিসেবে পেয়ে গেলাম স্নোফল, এটাই বাকি ছিল। সত্যি নিজেকে খুব লাকি মনে হচ্ছে। এখন কিন্তু আরও তীব্র বেগে স্নোফল হচ্ছে, খুব তাড়াতাড়ি রাস্তাঘাটও বরফে ভরে যাবে, তারপর যেতে অসুবিধা হবে, তাই এখানে আর দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে পড়ব।